हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल श्रीलंका ब्लॉगेर पार्ट 4 सबाइके स्वागत। सबाई साथे थाको, आशा करी भालो लागबे। गुड मर्निंग। हाँ, এখন 8:20 বাজে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি নুয়ারা এলিয়া থেকে। আমরা এখন ক্যান্ডি যাব। রাস্তায় অনেক কিছু পড়বে, সেগুলো দেখতে দেখতে যাব। তো চলো আগে বেরোনো যাক। তো আমরা এখন চলে এসেছি স্ট্রবেরি ফার্ম দেখতে। কোথায় এসেছি? স্ট্রবেরি ফার্ম দেখতে। হ্যাঁ, তো চলো। নুয়ারা এলিয়াতে প্রচুর স্ট্রবেরি ফার্ম আছে। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়েই প্রথম যে ফার্মটা পেয়েছি সেই ফার্মটায় এসেছি। এখানে অনেক ফার্মের ভেতরে ঢুকতে দেয় না, বাইরে থেকেই দেখতে হয়। তো লাকিলি আমরা এই ফার্মটার ভেতরে ঢুকতে পেরেছিলাম। আগের দিন প্রচণ্ড বৃষ্টি হওয়াতে একটু জল জমে রয়েছে এবং অনেক স্ট্রবেরি তুলে নেওয়া হয়েছে। তার মধ্যে কিছু কিছু রয়েছে, সেইগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রত্যেকটা ফার্মের সাথেই একটা করে শপ থাকে। তো আমরা ফার্মটা আগে দেখে নিয়ে এখন এদের শপে এসেছি। শপে প্রচুর অপশানস আছে এবং অনেক বসার জায়গা রয়েছে। এখানে চাইলে বসে ওদের স্ট্রবেরি সমস্ত আইটেম টেস্ট করা যেতে পারে। স্ট্রবেরি আইসক্রিম আছে, স্ট্রবেরি চিজ কেক আছে, স্ট্রবেরি জ্যাম আছে, বিস্কিটস আছে, নানান রকম আইটেম রয়েছে। So it is 800 and 450. Yes, 1250. নিয়েছি। তো আমাদের স্ট্রবেরি ফার্ম দেখা হয়ে গেল। তো স্ট্রবেরি ফার্ম দেখতে কোনো টিকিট বা কিছু লাগে না, শুধু স্ট্রবেরি ফার্ম দেখার পর ওদের এখানে শপ আছে, সেখান থেকে কিছু কিনতে হয় আর কি। তো সেখানে আইসক্রিম আছে, চিজ কেক আছে, মানে চাইলে কিনতে পারো, ম্যান্ডেটরি কোনো ব্যাপার নেই। তো আমরা অল্প কিছু জিনিস কিনেছি, কারণ জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়েছি বলে আর মানে খাওয়ার মতন এখন আর জায়গা নেই পেটে। তো হ্যাঁ, এবার মিঠাই দেখাবে কি কি কেনা হয়েছে। দেখাও। একটা স্ট্রবেরি কিনেছি আমরা, স্ট্রবেরির বক্স। আচ্ছা, তারপরে দেখাও আর কি কিনেছি। মিঠাই কিনেছে, ললিপপ। হাত সরাও, দেখতে দাও। হ্যাঁ, নেক্সট দেখাও। এই যে এইগুলো হচ্ছে ছোট ছোট বিস্কিট। দেখি, আমাকে দেখা। এই যে এগুলো হচ্ছে ছোট ছোট বিস্কিট। তো এবারে এখন আমরা যাচ্ছি পোস্ট অফিস দেখতে। তো চলো।
এটা হচ্ছে নোয়ারেলিয়া মেন পোস্ট অফিস। আসো চলো এদিকটা যাই। এখানে সুন্দর একটা বুদ্ধ স্ট্যাচু রয়েছে। চলো নোয়ারাএলিয়া মেন পোস্ট অফিস নোয়ারাএলিয়ার কেন্দ্রে অবস্থিত এবং এটি শ্রীলঙ্কার প্রাচীনতম পোস্ট অফিসগুলির মধ্যে একটি। এটা দেখার জন্য কোনো রকম এন্ট্রি ফি নেই। নোয়ারাএলিয়া থেকে ক্যান্ডি যাওয়ার রাস্তাটা তো ভীষণই সুন্দর এবং সুন্দর সুন্দর এরকম সবজি এবং ফলের দোকানও রাস্তার মাঝখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখতেও খুব সুন্দর লাগে, তোমরা দেখো খুব ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি ডামরো টি ফ্যাক্টরিতে। ডামরো শ্রীলঙ্কার প্রাচীনতম চা কারখানাগুলোর মধ্যে একটি, যার পুরনো নাম ছিল ম্যাকউড। প্রতিদিন এখানে 1000 জন কর্মী কাজ করেন, যার মধ্যে 600 জন মহিলা কাজ করেন এবং 400 জন পুরুষ কাজ করেন। মহিলারা চা পাতা তোলার কাজ করেন এবং পুরুষরা হার্ড ওয়ার্ক করেন।
আমাদের এখানে সমস্ত প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে এক্সপ্লেন করে বুঝিয়ে দিল। তো এখানে আমাদের সুন্দর করে বুঝিয়ে দিল টি ফ্যাক্টরি কীভাবে পাতা তুলে পুরো প্রসেসটা। এবার ওদের এখানে স্যাম্পল রয়েছে। This is 3 types of tea: white tea, green tea and black tea. So golden tip, silver tip and white needle belongs to the white tea variety, and very mild tea without sugar, without milk you have to use, and antioxidant tea. আমরা যাবো ওখানে, দাঁড়া। এই জায়গাটা ভীষণ সুন্দর। তো এবার এক্সপ্লেন করার পরে এখন এখানে কিন্তু পুরোটাই ফ্রি অফ কস্ট, এবং তারপরে এখানে যে টি টেস্ট করতে পারো। তো সেই জন্যই আমরা এখন বসে আছি টি টেস্ট করার জন্য, এবং তারপরে চাইলে তুমি কিনতে পারো। এখানে বিভিন্ন ধরনের চা পাতা রয়েছে এবং সেই চা তোমরা টেস্ট করতে পারো, এবং যত কাপ ইচ্ছে এখানে টেস্ট করা যেতে পারে। এখানকার এন্ট্রি ফির সাথে সাথে এই চা টেস্ট করাটাও কিন্তু ফ্রি অফ কস্ট। Good morning. Happy New Year, same to you, sir. We would like a tea cake also. How many pieces, sir? One. Okay, sir. That will be yes, sir. থ্যাংক ইউ। তো আমরা চা খাওয়ার পরে এই টি কেকটা অর্ডার করেছিলাম। এটা নাকি ভীষণ ভালো খেতে, তো এখন আমরা টেস্ট করে দেখব। টি কেকটার দাম হচ্ছে 400 LKR। নাও আকাশ আগে খাও। হ্যাঁ, গুড় দেওয়া উপরে, গুড় দেওয়া। ওকে, মিষ্টি আছে, খুব ভালো খেতে। আমরা এখন চলে এসেছি রামবোডা ফলস দেখতে। তো এখানে গাড়ি থেকে নেমে বেশ অনেকটা নিচে যেতে হয় এবং রাস্তাটা প্রচণ্ড স্টিফ। আমরা এখন রামবোডা ফলস দেখতে চলে এসেছি। এখান থেকে অপূর্ব সুন্দর লাগছে। যেখানে গাড়িটা দাঁড়িয়েছে সেখান থেকে নামতে হচ্ছে। এন্ট্রান্স ফ্রি রয়েছে, 100 LKR পার পারসন। এখান থেকে অসম্ভব সুন্দর লাগছে। একবার এখান থেকে দেখাই, তারপরে নিচে দেখাচ্ছি। হিয়ার ইট ইজ। ও, অদ্ভুত সুন্দর। জুম করে দেখাচ্ছি। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর।
টিকিটটা এখানে নিচে কাউন্টার থেকে কাটতে হবে। তো চলো নিচে যাই। রাস্তাটা অনেকটা স্টিফ। এই যে এখান থেকে টিকিট কাটতে হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। তো এখানে এখন সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে ভেতর দিয়ে। এইটা একটা হোটেল, কিন্তু তার ভেতর দিয়ে যেতে হচ্ছে। ও ওয়াও, ও অসাধারণ। ও দেখি, অদ্ভুত সুন্দর লাগছে। এখানে আরো নিচে যাওয়া যাচ্ছে, বাট আমরা গেলাম না, একটু রিস্কি হয়ে যাবে। আমরা এখন আম্বুলুয়াওয়া টাওয়ার দেখতে যাচ্ছি, কিন্তু ওয়েদার আবার এতটাই খারাপ হচ্ছে যে আমাদের আশঙ্কা হচ্ছে যে আমরা আদৌ দেখতে পাবো কিনা। যত ওপরে উঠছি তত মেঘে ঢেকে যাচ্ছে একদম, মানে প্রচণ্ড রকমেরই বাজে ওয়েদার হয়ে গেছে। আমাদের মনে হচ্ছে এই আম্বুলুয়াওয়া টাওয়ারটা দেখা নেই। তো আমরা এসেছিলাম আম্বুলুয়াওয়া টাওয়ার দেখতে, বাট এখানে এত মেঘ করে আছে, প্লাস বৃষ্টিও হচ্ছে, যার জন্য আমরা আর ওপরে যেতে পারলাম না। এখান থেকে টুকটুক নিতে হতো, তো সেখান থেকে এসে আবার আমরা ফেরত চলে যাচ্ছি। তো আগে আমরা হোটেলে যাব, চেক ইন করবো, তারপরে আবার আমরা বেরোবো। তো ওয়েদার বুঝে, কারণ এখানে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো কম হচ্ছে, তো ব্যাড লাক, যার জন্য আমরা আম্বুলুয়াওয়াটা দেখতে পেলাম না। দেখা যাক কি হয় নেক্সট, আমাদেরও ওয়েদার রিপোর্ট।
ক্যান্ডিতে আমরা স্কাই লফট হোটেলে ছিলাম। তো হোটেলের রাস্তাটা খুবই বাজে এবং ডিটেলসে আমি যখন হোটেলের ভিডিও দেব পুরোটাই আমি শেয়ার করব তোমাদের সাথে। তো অনেক খোঁজাখুঁজির পরে হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে তারপরে আবার আমরা বেরোচ্ছি। এখন যাব টুথ রিলিক টেম্পল দেখতে এবং ক্যান্ডিয়ানস ডান্স শো দেখতে। তো চলো, এখন আমরা চলে এসেছি টুথ রিলিক টেম্পল দেখতে। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু গাইডের কোনো প্রয়োজন নেই, নিজেরা ঘুরেই দেখা যায়। যদি কেউ পার্সোনালি মনে করো তাহলেই একমাত্র গাইড নিতে পারো এবং তার জন্য 2000 LKR গাইড নেবে। আমরা ঠিকমতো না জেনে গাইড নিয়েছিলাম, তাই জন্য তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখছি যে এখানে নর্মালি গাইডের প্রয়োজন নেই। Confidence, holiness, wisdom, purity, desirelessness, that means no desire. Okay, thank you. টুথ রিলিক টেম্পল শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবস্থিত একটি বৌদ্ধ মন্দির। টুথ রিলিক টেম্পলের টিকিট হচ্ছে 1500 LKR পার পারসন। এটা হচ্ছে ক্যান্ডি লেক, দেখা যাচ্ছে জলটা পুরো সাদা দেখাচ্ছে, ভীষণ সুন্দর। মেন মন্দিরে ঢোকার সময় জুতো খুলে একটা জায়গায় রেখে যেতে হয় এবং ফেরত এসে যখন জুতোটা নেওয়া হয় তখন নিজেদের যা ইচ্ছা সেইটুকু দান করলেই হয় টাকা। পুরো বৃষ্টির মধ্যে আমরা এখন এসে গেছি। এখন মানে এখানে তো কখন বৃষ্টি কখন কি মানে সান নেই এখানে বলেই দিয়েছে, সব সময় বৃষ্টি। হ্যাঁ, এখানে লোকেরা তাই বলছে। তো সেই এখন তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। টুথ রিলিক টেম্পল প্রাক্তন ক্যান্ডি রাজ্যের রাজকীয় প্রাসাদের কমপ্লেক্সে অবস্থিত, যেখানে বুদ্ধদেবের দাঁত আছে বলে প্রচলিত। তো এখন আমরা এই ক্যান্ডিয়ান ডান্স দেখতে এসেছি। ওয়েদার তো খুবই খারাপ, তো যাই হোক তার মধ্যে এসেছি টুথ রিলিক টেম্পল দেখার পরে। তো এখানে টিকিট নিয়েছে 2000 পার পারসন আর মিঠাইটা ফ্রি। 1982 সালে শ্রীলঙ্কার সমস্ত নৃত্যের ধরনকে এক প্ল্যাটফর্মে একত্রিত করে এই সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠান শুরু করা হয়েছিল।
এখন আমরা হোটেলে ফেরত এসে ডিনার করতে চলে এসেছি। এই হোটেলের রাস্তাটা এমনই যে আমরা ফেরত আসার সময় আবার আমরা হারিয়ে গেছিলাম, প্লাস আমাদের গাড়িও উঠছিল না ঠিকঠাকভাবে। তো অনেক হার্ডেল পেরিয়ে আমরা হোটেলে ফেরত এসেছি, তো সেই কথাই আমি বলছিলাম। তো যাই হোক, সেই গল্প তোমাদেরকে পরে আমি যখন হোটেলের ভিডিও দেবো ডিটেলসে বলবো। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে বেল বাটনটাকে ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। নেক্সট পার্ট নিয়ে খুব শীঘ্রই আসছি, সাথে থেকো। আজকে তাহলে টাটা।